ধরে আমরা যে একজন দায়ী, ইসলামের পক্ষে কি দিনের দায়ী, এই কথা মনে করে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে তো আর নিজেদের ভিতরে কোনো বাদ বিসম্বাদ তো থাকে না, কি ভাই, তাই না? আমি বিশাল নেতা, মঞ্চের যে কথা না বলতে পারলে, অমুক নেতার নাম না হলে তো আমার এসে কাজ করে ভালো নেই। আমরা কি এর জন্য কাজ করি না আল্লাহ রেজামনের জন্য কাজ করি? সম্মানিত ভাইরা, আমার বাড়ি ঝিনাইদহ। বাংলাদেশে যতগুলো এলাকায় কাজ ভালো আছে, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুমিল্লা, এই সমস্ত এলাকার মতো একটা এলাকা আমি বাস করি। তো সেই এলাকায় আমাদের যে কাজের অভিজ্ঞতা, ডিসি, এসপি থেকে শুরু করে ইউনো সমস্ত নেতৃবৃন্দ, তারা আমাদেরকে সহায় করে বা আমাদেরকে তাদের হিসাবের ভিতরে গণ্য করে আমাদেরকে তারা কাজ করে চলে, কি ভাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে বিশেষ একটা সুযোগ দিয়েছে। এই সময় যদি আমরা নেতৃত্ব নিয়ে, কে কোন পোর্টফোলিও নিয়ে যদি ঝগড়া বিসম্বাদের আমরা সময় নষ্ট করি, তাহলে আল্লাহ ওই রকম এর আগে যে জালেম সরকার দিয়েছে, ওই রকম জালেম সরকার আবার চাপিয়ে দেবে, কি ভাই, ঠিক না? সম্মানিত ভাইরা, আমি মুক্তিযোদ্ধা লাইনের লোক, ফৌজ মুজিব বাহিনী ক্যাডারের লোক। আমার মামা ছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, 14-15 বছরের সভাপতি ছিল। আমি সেই ঘটনার লোক। তো আজকে বাংলাদেশে, বিশেষ করে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই সময় কিন্তু কংগ্রেস নামে একটা দল ছিল। সেই দলের লক্ষ্য ছিল যে আমরা হিন্দু মুসলমান কি ভাই ভাই, আমরা ভারত ভাগ করব না। তারপরে তো মুসলিম লীগের জন্ম হয়েছে, তাই না? যখন হিন্দুরা, এই কংগ্রেস একটা গ্রামকে, সমস্ত মানুষকে গোবর খাইয়ে মুসলমানদেরকে হিন্দু বানাইলো, তখনই এদেশের মানুষ টের পেলে জোরে সর্বনাশ। কংগ্রেসের তাদের টার্গেট ছিল এই দেশটাকে রাম রাজত্ব করা, বানানো। তখনই মুসলিম লীগের জন্ম হলো। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু কংগ্রেস করতেন। তারপর মুসলিম লীগে এসে এই দেশ বিভাগ হলো। তখন থেকেই কিন্তু তাদের টার্গেট ছিল যে মুসলমান অধ্যুষিত যে দেশগুলো, এলাকাগুলো পড়েছে, কি করে ধীরে 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 আবার ভারতের অন্তর্গত করে এই দেশে যাতে আমরা রাম রাজত্ব কায়েম করতে পারি, এটাই ছিল তাদের মূল টার্গেট। 1971 সালে শেখ মুজিবের মতো একজন গাদ্দার, কি বলবো, ভালো কথা তো বলা যাচ্ছে না, এই গাদ্দারকে দিয়ে এই দেশটাকে বিভাজন করে ধীরে ধীরে এই দেশে যাতে ইসলাম কায়েম না হয়, কোরআনের আইন যাতে চালু না হয়, এদেশে বিভিন্ন উসিলা করে, বিভিন্ন কথা বলে, বড় বড় পোর্টফোলিও করে, মূল টার্গেট হলো ইসলাম থেকে সরিয়ে নেওয়া। যত কথাই আপনারা বলেন। সম্মানিত ভাইরা, 71 সালে বিভিন্ন বাদ অপবাদ, বিভিন্ন বঞ্চনা, শোষণের কথা বলে আজকে কি প্রমাণ হচ্ছে যে সে কথাগুলো ছিল সবই মিথ্যা। এই দেশকে দুর্বল করার চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। আর এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতেই হয়েছে 71 সালের স্বাধীনতা যুদ্ধ। সম্মানিত ভাইরা, সেই যুদ্ধে কি হয়েছিল যে আমাদেরকে মুসলিম অধ্যুষিত একটা বিরাট জনপদের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কথা কি ছিল যে আমরা যে সমস্ত বিষয়ে বঞ্চিত হয়ে আছি, সেই বঞ্চনাগুলো আমরা তাদের কাছ থেকে পরিশোধ করে, যদি আমাদের দীর্ঘ দূরত্বে যদি আমাদের কোনো সমস্যা হয়, তাহলে ভাগ ঠিক করে আমরা ধীরে ধীরে কি আমাদের ন্যায্য অধিকার আমরা পথ চলব, যাতে এই দেশে কোরআনের আইন চালু করার সুযোগ থাকে। সম্মানিত ভাইরা, কি হয়েছে দেশে? না কোনো রাজনৈতিক মুক্তি পাইছি, না কোনো ঈমান আকীদার পর একের পর এক হামলা হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধের নামে ভাস্কর্য, শেখ মুজিবের মূর্তি, এইভাবে ধীরে ধীরে পুরো দেশটাকে কি ভাস্কর্যের দিকে, একটা মূর্তি পূজার দিকে নিয়ে গিয়েছে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং ঈমান আকীদার জন্য যে ষড়যন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে বিভিন্ন বাদ প্রতিবাদ করে
এগুলো সবই কুফরি মতবাদ ছিল। ধীরে ধীরে দেশের মানুষকে যাতে কুফরি মতবাদের দিকে নেওয়া যায়, এটাই ছিল মূল ষড়যন্ত্র। এই জন্য ভাই এবং বন্ধুরা, বেশি কথা আমি বলবো না। তো এখন আমাদের সমস্ত বাদ বিসম্বাদ ভুলে আমাদেরকে ইসলামের পথে কাজ করতে হবে। তারিক বিন জিয়াদ যখন স্পেন জয় করেছিল, কি নৌকাগুলো সব পুড়িয়ে দিয়েছিল না? ইতিহাস যারা জানেন, নৌকা তো পুড়িয়ে তারপর স্পেন জয় হয়েছিল নাকি? তাহলে আজকে আমাদেরও পিছনে ফেরার কিন্তু জায়গা নেই। এখনো কিন্তু দেশের ভাগ্য পুরোপুরি পরিষ্কার হয়নি। যখন তখন আবার জালেম আমাদের ভোট চেপে বসতে পারে, কাজে আমাদের বসে থাকার সুযোগ নেই। এই দুনিয়ায় তো মূলত আমাদের পাঠিয়েছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। সেই দায়িত্বের কথা মনে রেখে আমাদেরকে ছুটে চলতে হবে। আমাদের ঘর সংসার পরিবার পরিজন আছে, তারপরও আল্লাহর দ্বীন তো প্রধান কাজ, তাই না? এখানে আমরা চিরদিন থাকতে আসিনি। কাজে সেই কাজ করে যাতে সময় মতো সবকিছু গুছিয়ে নিয়ে এদেশে যাতে কোরআনের আইন চালু করতে পারি, সেই কাজে আমাদের অংশ নিতে হবে। আল্লাহ আমাদেরকে পথে এগিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,